আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। ক্লাস 3 যে 38 নাম্বার যে পৃষ্ঠা বইটা আছে গণিত বইয়ের, দেখো তোমাদের যে গণিত বইটা আছে এটার যে 38 নাম্বার পৃষ্ঠা, এই পৃষ্ঠার হচ্ছে 9-10 পর্যন্ত লাস্ট আমি তোমাদের সাথে অঙ্ক করেছিলাম। 9 এবং 10 গিয়েছিল। 10-এর পরে দেখো 11 নম্বর অঙ্কটা আজকে কি আছে। 11 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন আর কত টাকা অবশিষ্ট আছে? ওকে, তো দেখো এই অঙ্কটায় কি বলেছে যে রাজীবের মায়ের কাছে আছে হচ্ছে 5,580 টাকা, আর বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,400 টাকা নিলেন। অর্থাৎ ওনার কাছে যে এই টাকাটা ছিল সেটার সাথে তিনি আরও 3,420 টাকা অ্যাড করেছেন, মানে নিয়েছেন, নিয়ে টোটাল একটা টাকা হয়েছে। কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন। অর্থাৎ আমরা প্রথমে দেখো এই অঙ্কটা দুইটা স্টেপে করব। প্রথমে কি করব, যে ওনার কাছে ছিল এত টাকা আর তিনি আরও নিলেন হচ্ছে এই টাকাটা। নেওয়ার পরে দুইটা টাকাকে আমরা একসাথে যোগ করব। যোগ করে আমাদের যেই টাকাটা হবে সেই টাকা থেকে 7,830 টাকা তিনি ব্যয় করলেন, মানে খরচ করে ফেললেন। অর্থাৎ এই টোটাল টাকাটা থেকে আমি আবার এই টাকাটাকে বাদ দিয়ে দিব। তখন কি লিখবো, পাবো যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে, অর্থাৎ অবশিষ্ট যে টাকাটা আছে সেটা তখন আমি পেয়ে যাব। ওকে, তো চলো আমরা 11 নম্বর অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা কি লিখবো, 11। আর দেখো পেজ নাম্বার হচ্ছে, এখানে পেজ নাম্বার হচ্ছে 38। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা কি করব, দুইটা টাকাকে আমরা যোগ করব। প্রথমে আমরা লিখবো যে রাজীবের মায়ের কাছে ছিল এত টাকা, এই কথাটাকে আমরা লিখব প্রথমে, যে রাজীবের মায়ের কাছে ছিল। আচ্ছা, দেখো রাজীবের মায়ের কাছে ছিল কত টাকা, দেখো 5,580 টাকা। 80 টাকা এক লাইনে লিখবো। আচ্ছা, এরপরে কি হয়েছে, রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিলেন। তাহলে বাবার কাছ থেকে নিলেন, রাজীবের বাবার কাছ থেকে নিলেন, রাজীবের বাবার কাছ থেকে নিলেন, আচ্ছা কত টাকা নিলেন, 3,420 টাকা। এই টাকাটা আমরা সংখ্যা অনুযায়ী 3,420 টাকা, এটা সংখ্যার নিচে সংখ্যা দিয়ে আমরা বসাবো। হ্যাঁ, এত টাকা। আচ্ছা, তার মানে রাজীবের মায়ের কাছে ছিল এত টাকা, রাজীবের বাবার কাছ থেকে নিলেন এত টাকা। এখন মোট টাকা হলো যেটা আর কি, মোট হলো, সুতরাং মোট হলো, মোট যে টাকাটা হলো এটাকে আমরা যোগ করব। তো দেখো 0 আর 0 যোগ করলে কত হবে, 0। তারপর 8 আর 2 10, 10-এর 0 হাতে আছে 1, সেই 1 আমি 4কে দিলে হবে 5, 5 আর 5 10-এর 0 হাতে আছে 1, সেই 1 আমি 3কে দিলে হবে 4, 4 আর 5 কত হবে 9, 9,000 টাকা। অর্থাৎ দুইজনের টাকা মিলে কত হলো, 9,000 টাকা। আচ্ছা, তারপরে এখন তিনি ব্যয় করলেন কত টাকা, দেখো কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন। তাহলে এই পরের লাইনেও আমরা লিখে দিতে পারি, একবার অঙ্কটা করে ফেলতে পারি, বা তোমরা আরেকটা লাইন দিয়েও লিখতে পারো যে বাবার কাছ থেকে এত টাকা নিলেন, কেনাকাটায় তিনি ব্যয় করলেন এত টাকা। তো আমরা এটা একবারে লিখে ফেলতে পারি, কেনাকাটায় ব্যয় করলেন, এই সংখ্যা নিচে দিয়ে আমরা বিয়োগটা করে ফেলবো। হ্যাঁ, কেনাকাটায় ব্যয় করলেন কত টাকা, দেখো 7,830 টাকা। 7,830, ঠিক সংখ্যার নিচে সংখ্যা কিন্তু বসাবা। ওকে, আরেকটা জিনিস, তোমরা চাইলে মোট হলো যে 9,000 টাকা, আমি তো এখানে আবার দ্বিতীয় লাইনটা বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাকে আবার নতুন করে লিখতে পারো, রাজীবের মায়ের কাছে মোট টাকা রইলো এত টাকা, এভাবে বলতে পারো, বা মোট টাকা এত, ব্যয় করলেন এত, এভাবেও দিতে পারো। হ্যাঁ, দুইভাবেই দেওয়া যায়, একটা অঙ্ক আসলে বিভিন্নভাবে করা যায়, এখন যার কাছে যেটা ইজি লাগে। তো দেখো ব্যয় করলেন মানে কি, খরচ করে ফেললেন। তো খরচ করলে আমরা কি করব, এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে
দেখো আমরা বিয়োগ করলে বিয়োগ করার পর কি আসবে, এটা তার কাছে কত টাকা অবশিষ্ট আছে, অর্থাৎ অবশিষ্ট আছে। তাহলে বিয়োগ করার পর আমরা বের করব, সুতরাং অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে কত টাকা আমরা বের করব। হ্যাঁ, তো দেখো বিয়োগের ক্ষেত্রে 0 আর 0 বিয়োগ করলে হবে 0। 3 থেকে আমি 10 পর্যন্ত গুনবো। 3 4 5 6 7 8 9 10, কত হলো 7। হাতে আছে 1, সে 1 আটকে দিলে কত হবে, সে 1 আটকে দিলে হবে 9। সে 1 যদি আমি আটকে দিই হবে 9। 9 থেকে আবার 10 পর্যন্ত গণ, 9 10, কত হলো 1। আচ্ছা, হাতে আছে 1, সেই 1 আমি 7কে দিলে হবে 8, 8 9 আবার 1। দেখো বিয়োগটা আমি আবার করছি, 0 0 বিয়োগ করলে হবে 0। 3 থেকে আমি যখন 10 পর্যন্ত গুনবো তখন হবে 7, 3 4 5 6 7 8 9 10, 7। হাতে আছে 1, সেই 1 আমি আটকে দিব, দিলে হবে 9। 9 থেকে আবার 10 পর্যন্ত গণনা, কারণ উপরে 16 10কে তো আমরা 10 ধরি। 10 হলো কত 1। হাতে আছে 1, সেই 1 আবার 7কে দিব, দিলে 8। 8 থেকে আবার 9 পর্যন্ত গুনবো 1, অর্থাৎ অবশিষ্ট আছে হচ্ছে 1170 টাকা। তাহলে এটা হচ্ছে আমার 8 নাম্বারের উদাহরণ, ঠিক আছে। উত্তর, সরি 11 নাম্বারের, সরি ভুল বলেছি, 11 নাম্বারের উদাহরণ এসছে, সরি উদাহরণ, সরি, এটা হচ্ছে 11 নাম্বারের উত্তর, যে অবশিষ্ট তার কাছে কত টাকা আছে। উত্তর হচ্ছে অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে 1170 টাকা। হ্যাঁ, তাহলে এই হলো আমার উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে কি, রাজীবের মায়ের কাছে যে টাকাটা ছিল সেটার সাথে রাজীব তার বাবার, রাজীবের মা তার বাবার কাছ, রাজীবের বাবার কাছ থেকে যে টাকাটা নিলেন সেটা নিয়ে আমি টোটাল করেছি। হ্যাঁ, অ্যাড করেছি, যোগ করেছি, যোগ করে মোট হলো হচ্ছে আমার 9000 টাকা। তো এই মোট 9000 টাকা থেকে আমি কেনাকাটায় আবার রাজীবের মা ব্যয় করেছেন কত, 7830 টাকা। তো এই টাকাটাকে বিয়োগ করে দিয়েছি, কারণ যেটা ব্যয় করেছে মানে কি চলে গিয়েছে, টাকাটা চলে গেলে আমরা কি করব, বিয়োগ করে দিব, মাইনাস করে দিব। বিয়োগ করে আমার রয়েছে কত, অবশিষ্ট টাকাটা রইল হচ্ছে 1170 টাকা। এটাই হলো আমাদের উত্তর। তো উত্তর হচ্ছে অবশিষ্ট আছে হচ্ছে 1170 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 12 নম্বর, 11 নম্বর আমাদের হয়ে গেছে, এখন আমরা যাবো 12 নম্বর অঙ্কে। এখানে বলেছে দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। মানে একটা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় বাৎসরিক একটা, তো সেখানে 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন। ওকে, অর্থাৎ সরকারি অনুদান, সরকার কিছু স্কুল আছে যে সরকারি অনুদান থেকেও পায়, আবার কিছু আছে ব্যক্তিগত। তো যাই হোক, সরকারি অনুদান থেকে পেয়েছে হচ্ছে 5,500 টাকা, আর বিদ্যালয়ের একটা ফান্ড থাকে যেটা তহবিল, সেখান থেকে পেয়েছে 3,700 টাকা। তো এখন টোটাল কত টাকাটা পেয়েছে এটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা কি করব, যে অনুদান হিসেবে এই প্রতিযোগিতাটা করার জন্য তো আমাদের 12,000, ওখানে 12,000 টাকা লাগবে। তো টোটাল কত টাকাটা উঠলো সেটা আমরা আগে বের করবো। এখানে উঠেছে 5,500, এখানে উঠেছে 3700। দুইটাকে আমরা প্রথমে যোগ করব। যোগ করলে যেই টাকাটা হবে, টোটাল যে টাকাটা লাগবে সেখান থেকে যে আমার মোট যে টাকাটা উঠেছে সেই টাকাটাকে যদি আমি বিয়োগ করি, সেই ক্ষেত্রে তুমি প্রতিযোগিতাটা করার জন্য আর কত টাকা প্রয়োজন সেটা আমরা বের করতে পারবো। ওকে, তো চলো আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে, টাকা তো লাগবে 12,000, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা প্রথমে বের করব হচ্ছে যে কত টাকা উঠেছে অনুষ্ঠানটা করার জন্য, আমাদের কত টাকা, বার্ষিক প্রতিযোগিতা করার জন্য আমাদের কত টাকা উঠেছে। তো আমরা প্রথমে লিখবো যে সরকারি অনুদান হিসেবে, সরকারি অনুদান হিসেবে সরকারি অনুদান থেকে পেয়েছে এত টাকা, আর বিদ্যালয় তহবিল থেকে দেওয়া হয়েছে বলেছে। আচ্ছা, তাহলে সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে এত টাকা, আর বিদ্যালয় তহবিল থেকে দেওয়া হয়েছে এত টাকা, এটা আমরা লিখবো। ঠিক আছে, তো চলো এটা 12 নাম্বার। প্রথমে আমরা লিখবো, এক লাইনে লেখা আছে এরকম একটা গুছিয়ে আমাদের লাইনটা লিখতে হবে। হ্যাঁ, যে সরকারি, সরকারি অনুদান, সরকারি অনুদান হতে দেওয়া হয়েছে, হয়েছে কত টাকা, 5,500 টাকা। সরকারি অনুদান থেকে দেওয়া হয়েছে 5,500 টাকা। আরেকটা হচ্ছে বিদ্যালয় তহবিল থেকে। হ্যাঁ, বিদ্যালয়ে, বিদ্যালয়ের তহবিল থেকে, থেকে বা হতে দিলেও হবে,
তহবিল থেকে দেয়া হয়েছে কত টাকা? 3700, 3700 টাকা। আচ্ছা, তাহলে মোট টাকার হয়েছে কত, এটা আমরা এখন বের করব। সুতরাং মোট টাকা হয়েছে, আমরা যোগ করব। হ্যাঁ, তো দেখো 0 আর 0 যোগ করলে হবে 0, 0 0 যোগ করলে 0, 5 আর 7 যোগ করলে 5 7 12, 2 হাতে আছে 1, সেই 1 আমরা 3কে দিলে হবে 4, 4 আর 5 হচ্ছে 9, অর্থাৎ 9200 টাকা টোটাল হয়েছে। আচ্ছা, তো এখানে লাগবে কত? বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য টাকার প্রয়োজন 12,000। তো এত লম্বা লাইন দিতে গেলে কিন্তু তোমরা খাতায় পারবে না, কারণ যার মার্জিন দেওয়া থাকে, জায়গা অল্প থাকে। তো সেই জন্য আমরা প্রথমে লিখব যে টাকার প্রয়োজন 12,000, মোট টাকা উঠেছে বা টাকা হয়েছে এত। বা বলতে পারো প্রতিযোগিতার জন্য টাকার প্রয়োজন, এটা বলতে পারো। ক্রিয়া প্রতিযোগিতার জন্য টাকার প্রয়োজন। এখন আমরা লিখব যে ক্রিয়া প্রতিযোগিতার জন্য টাকার প্রয়োজন। আচ্ছা, ক্রিয়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন হচ্ছে 12,000। বা এখানে বলতে পারি ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা। লাইনটা একটু বড় হয়ে গেছে, তাই না? এত বড় লাইনের দরকার নেই, তোমরা দিতে পারবে না, কষ্ট হবে তোমাদের পেজে। আমরা একটু শর্টভাবে লিখবো এটা, যে ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন, ক্রিয়া প্রতিযোগিতার জন্য ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর যে টাকাটা দেওয়া হয়েছে এখানে বলেছে, তবে যে এত টাকা দেয়া হয়েছে। আচ্ছা, এত প্রয়োজন, এত টাকা দেয়া হয়েছে কত টাকা? মোট দেয়া হয়েছে যে 9,200 টাকা। হ্যাঁ, 200 টাকা। সংখ্যাগুলো তোমরা খেয়াল রাখবা, সংখ্যাগুলো কিন্তু ঘরগুলো যেন ঠিক থাকে। আচ্ছা, এখন বলছে যে করার জন্য আর কত টাকার প্রয়োজন, তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং আরো প্রয়োজন, এখানে আমরা বিয়োগ করব। 0 সাথে 0 বিয়োগ করলে হবে 0, আবার 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 2 থেকে 10 বিয়োগ করলে হবে 8, হাতে আছে 1, 1 9 10, 10 থেকে আবার 2 বিয়োগ করলে 10 11 12, 2 2800 টাকা। তাহলে দেখো আরো প্রয়োজন কত? 2800 টাকা। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তর। 12,000 টাকার জন্য যে টোটাল আমরা টাকাটা পেয়েছি, তার সাথে আরো প্রয়োজন হচ্ছে 2800 টাকা। আমরা উত্তর কি লিখবো? উত্তর হচ্ছে 2800 টাকা, 2800 টাকা। এখন দেখো এখানে কি বলেছে, যে সরকারি অনুদান হতে দেওয়া হয়েছে 5,500, সরি আমি একটু ভিডিওতে নিয়ে নিই। আচ্ছা, যে সরকারি অনুদান থেকে দেওয়া হয়েছে 5,500 টাকা, বিদ্যালয় তহবিল থেকে দেওয়া হয়েছে 3,700 টাকা, তাহলে মোট টাকা হয়েছে কত? 9,200 টাকা। আচ্ছা, ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের 12,000 টাকা, মোট দেওয়া হয়েছে যে আমরা টোটাল বের করেছিলাম 9,200 টাকা। তো আরও প্রয়োজন কত? এই টাকাটা বাদ দিলে আর কত টাকা বাকি থাকে? 2,800 টাকা। তো এই টাকাটা আমাদের প্রয়োজন। ওকে, তো আশা করি 11 এবং 12 নম্বর অঙ্ক দুইটা তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা যারা আমার চ্যানেলটা থেকে দেখছো, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পেজ থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর তোমাদের কিছু বলার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবা যে কোন পেজের অঙ্কটা তোমাদের প্রয়োজন, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।